প্রেগন্যান্সি রিপোর্ট সব ঠিকই আছে, তবে শিখা আপনি নিজের প্রতি একটু যত্ন নিন, সেটা আপনার সন্তানের জন্য খুবই জরুরি। হ্যাঁ ডক্টর, আমি নিশ্চয়ই যত্ন নেব। আপনি শিখার প্রতি একটু খেয়াল রাখুন যাতে উনি সাবধানে থাকেন। হ্যাঁ হ্যাঁ ডক্টর, নিশ্চয়ই। শিখা, শুনলি তো ডক্টর কি বলছেন? তোকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, আর এই রকম দৌড়াদৌড়ি করলে চলবে না কিন্তু, বলে দিলাম। আমি তোমার সব কথা শুনবো, হয়েছে? হয়েছে। বেশি কিছু লিখলাম না, সব কিছু নর্মালই আছে, তবে আপনি একদম খালি পেটে থাকবেন না, সবসময় হাসি খুশি থাকবেন, আর কিছু ভিটামিন ট্যাবলেট দিলাম, টাইম টু টাইম খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে এই ট্যাবলেটগুলোও খাবেন, তাতে আপনি এবং আপনার সন্তান দুজনেই সুস্থ থাকবেন। ওটা আমাকে দিন। বলছিলাম ডক্টর, আমি এই ওষুধগুলো একটু পাশের দোকান থেকে নিয়ে আসছি, ততক্ষণ শিখা এখানে একটু বসুক, আমি ওষুধগুলো নিয়ে এসে ওকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, উনি এখানে বসে রেস্ট নিন না। ঠিক আছে, থ্যাংক ইউ। শিখা, আমি ওষুধগুলো নিয়ে এক্ষুনি আসছি। এক্সকিউজ মি, আমি একটু আসছি। আপনি এখানে? কংগ্রেচুলেশনস। আমি জানতাম না তুমি মা হতে চলেছ, আর যদি আগে জানতাম তাহলে গতকাল যেটা করতে যাচ্ছিলাম আমি তোমার সাথে, সেটা কখনোই করতাম না। আমি ভুল করেছি, আই এম সরি। এখানে আপনি কেন এসেছেন? তুমি এখনো আমার উপর রেগে আছো, তাই না? সেই জন্যই হয়তো আমার ভুলগুলো অ্যাকসেপ্ট করছো না। আমার কিন্তু খুব খারাপ লাগছে, যেন তো আজ পর্যন্ত কিন্তু কোনো মেয়ে আমার দেওয়া ফুলকে প্রত্যাখ্যান করেনি। এই প্রথম কেউ করলো। আচ্ছা, আমি মানছি আমার দোষ থাকতে পারে, কিন্তু এই ফুলগুলো কি দোষ করলো? কেন এসেছেন আপনি এখানে? কি চান বলুন তো, কেন বিরক্ত করছেন আমাকে? আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। অবাক করলেন মিস্টার আর্য। কালকে যে হাতে আপনি আমার সামনে বন্দুক তুলেছিলেন, আজকে সেই হাত জড়ো করে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? না, আপনার ইচ্ছে হতেই পারে আমার সঙ্গে পলিটিক্যাল গেম খেলার, কিন্তু বিশ্বাস করুন, আপনার জন্য এক মুহূর্ত সময় আমি দিতে পারবো না। শিখা, শিখা, 2 মিনিট, জাস্ট 2 মিনিট দাও আমাকে, তারপর তুমি যা খুশি ভাবতে পারো আমার ব্যাপারে। প্লিজ, জাস্ট 2 মিনিট। থ্যাংক ইউ। আমি বিদেশে থাকতাম, আমি সত্যিই জানতাম না এখানে কি হচ্ছে না হচ্ছে। ফিরে এসে দেখলাম যে বাবাকে তুমি পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছ। ব্যাস, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অবশ্য এটা কি নর্মাল নয়? আমি তো ছেলে। আচ্ছা, তুমি যদি আমার জায়গায় থাকতে তুমি সেম জিনিসটা করতে না? চাইতে না নিজের বাবাকে বাঁচাতে? কিন্তু কালকের ঘটনার পর আমি এই সব কিছু নিয়ে অনেক ভেবেছি, সারা রাত ভেবেছি। তুমি যা করেছো, আমার বাবা যা করেছে, আর সব কিছু ভাবনা চিন্তা করার পর আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি দোষটা কিন্তু আমার বাবারই।
তুমি যে সৎ পথে চলেছ সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, এবং আমিও সেটাই চাই। বাবা যা করেছে তার শাস্তি আইন বাবাকে দেবে। বাবা, এক রাতের মধ্যে আপনার ভাবনার এত পরিবর্তন! আমি তো অবাক হয়ে যাচ্ছি মিস্টার আর্য। অবাক হচ্ছ? সেটাই স্বাভাবিক। আসলে এ কদিন যা ঘটলো, আমি না ঠিকমতো কিছু ভাবার সুযোগ পাইনি। আর যদি ভাবতাম তাহলে ওই হাসপাতালে যেটা হলো সেটা আমি হতে দিতাম না, বিশ্বাস করো। কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর তাই আমি ডিসাইড করেছি এই ইনভেস্টিগেশনে আমি আর বাধা দেব না। আমাকে সব কিছু বলে যে কোনো লাভ হবে না। আপনি চাইলে এখনো ইনভেস্টিগেশনে বাধা দিতেই পারেন, কিন্তু প্রত্যেকবার হার আপনারই হবে। কারণ আমি সত্যের পথ থেকে সরব না। যারা আমার ভিকি বাবুকে খুন করেছে শাস্তি তাদের পেতেই হবে। তার জন্য অন্য কারোর সহানুভূতির আমার প্রয়োজন নেই। আপনার বরং উচিত আপনার বাবার কথা ভাবা। আমি তো যা করছি আমার বাবার জন্যই করছি ম্যাডাম, কিন্তু তোমাকে যে আমি ছাড়বো না। তোমার বিরুদ্ধে লড়তে গেলে আমার যে তোমাকেই পাশে চাই। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি আর ভিকি বাবু দুজনেই ঠিক করেছিলাম অনেক দূরে কোথাও চলে যাব। তাছাড়া এই বাড়িতে আসার আগেও আমি কথা দিয়েছিলাম যে ভিকি বাবুর খুনিরা শাস্তি পেলে আমি তিতলিকে নিয়ে চলে যাব। আর পরেও এই বাড়িতে থাকার কি মানে হয় বলো তো? কেন থাকবো আমি? তুই কেন জেদ ধরে বসে আছিস যে তুই এখান থেকে চলে যাবি? এবারে সবাই তোকে বলছে এখানে বারবার থেকে যাওয়ার কথা, আর তুই বারবার বলছিস আমি এখান থেকে চলে যাবো। আমি বুঝতে পারছি না তুই কেন এরকম করছিস। শিখা, শিখা, আরে ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললেন সব ঠিক আছে, কয়েকটা রুটিন টেস্ট করতে দিয়েছেন উনি। তাড়াতাড়ি করিয়ে নিস, দেরি করিস না কিন্তু। আর ওষুধগুলো সময় মতন খাবি, কেমন? তুমি একদম চিন্তা করো না, আমি সব সময় মতো খাবো। পড়তে বসতে হবে তো নাকি? চলো ঘরে চলো। না না, আমি এখন পড়বো না। আমি সকাল থেকে না অনেক পড়েছি, একটু এখন খেলি। আমি তোমাকে ঘরে যেতে বললাম তিতলি। শিখা, বলছিলাম যে ও কিন্তু সত্যি সকাল থেকে অনেক পড়াশোনা করেছে। এখন এখানে একটু থাকুক না, একটু খেলা করো। আমি না একটু গ্র্যান্ডমার ঘরে যাই, গ্র্যান্ডমার সাথে একটু খেলা করি। যা। মেয়েটাকে যত দেখছি ততই ওর মায়ায় পড়ে যাচ্ছি, জানিস তো। আর মায়া বাড়িও না দিদিমণি। এটা তুই কি বলছিস শিখা? আমি ঠিকই বলছি। আমি জানি এই বাড়ি ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে, তোমাদের প্রত্যেকের খুব কষ্ট হবে, কিন্তু আমাকে যেতেই হবে। কেন বলতো শিখা? কেন তোকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে? তোরা তোরা কিন্তু এ বাড়িতে খুব ভালো থাকবি রে। আমরা সকলে তোদেরকে আগলে আগলে রাখবো। শিখা, একটা কথা বলতো, তুই একা একা কোথায় গিয়ে কিভাবে তোর সন্তানকে জন্ম দিবি?
তোর পরিচিত মানুষটা কেউ তোর সঙ্গে থাকবে না, এটা হয় নাকি কখনো? একবার ভেবে দেখ। আমি জানি আমি একা, কিন্তু আমি চাই না যে তিতলি বা আমার পেটের সন্তানের ওপর রাজনীতির ছায়া পড়ুক। আচ্ছা শিখা, পৃথিবীর এরকম কোন জায়গা আছে যেখানে রাজনীতি নেই, যেখানে পলিটিক্স হয় না? এরকম কোন জায়গা আছে তুই বলতে পারিস? তাই যদি হবে শিখা, তাহলে এ বাড়ি কিন্তু তোদের জন্য সব থেকে ঠিক জায়গা। এ বাড়ির ওপর দিয়ে যা কিছু হয়ে গেছে, তারপরে আর কেউ এখানে রাজনীতির উল্লেখ করবে না। দিদি, তোমরা প্লিজ এরকম জোর করো না, আমি থাকতে পারবো না। শিখার এই বাড়ি ছেড়ে যাওয়াটা উচিত হবে না। বস, একটা প্রপোজাল এসেছে। একটা বিদেশি প্রোডাক্ট, সেটাকে মার্কেটিং করতে হবে শুধুমাত্র কলকাতাতেই নয়, অন্যান্য জেলাগুলোতে। গ্রেট। দাঁড়া দাঁড়া, আগে পুরোটা বলি। আমরা তো একমাত্র কোম্পানি নই। এই প্রপোজালটা ওরা অনেককেই দিয়েছে, এই কোম্পানিটা। সুতরাং আমাদের ভাবনা চিন্তা করে এমন একটা কোটেশন পিচ করতে হবে যাতে এই প্রজেক্টটা আমাদের হাতের বাইরে না যায়। কি করা উচিত? উপায় একটাই আছে স্যার, আমরা যদি রেটটা একটু কমিয়ে প্রপোজালটা দিই, তাহলে সবার থেকে যদি রেটটা আমাদের কম হয়, তাহলে অর্ডারটা আমরাই পাবো। প্রীতম, প্রীতম, হ্যাঁ, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম সেগুলো শোনোনি? হ্যাঁ, মানে ওই ম্যানেজার বাবু যেটা বললেন আমারও ওই একই মত। এনিওয়ে, রক্তিম, তোর কি মত? না পিছে মশাই, আমার এই মতে সাইনি। কারণ আমাদের যে কটা কম্পিটিটর রয়েছে তারা সবাই তো রেট কমানোর খেলাই খেলবে। আমরাও যদি সেম খেলা খেলি তাহলে কি করে হবে? আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবতে হবে। আমাদের যাতে প্রফিট ভালো হয় সেই কথাটা মাথায় রেখে রেট বাড়িয়ে প্রপোজাল দেবো আমরা। রেট বাড়িয়ে কোটেশন দেবো আমরা, যাতে আমরা অর্ডারটা পাবো। ইয়েস স্যার। তবে ফিনিশ পিছে মশাই, আমি রেট কেন বাড়াতে বলছি সেটা আমি বুঝিয়ে বলছি এক্স্যাক্টলি। দেখো, যে কটা কোম্পানি রয়েছে তারা সবাই রেট কমিয়ে কোট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা রেটটা বাড়িয়ে পেচ করব, সাথে বেশ কিছু সুযোগ সুবিধাও আমরা দেব। যেমন ধরো, মার্কেটিংয়ের সাথে আমরা বিজ্ঞাপনটাকে ফ্রি করে দেব, বা আরও যে কটা পয়েন্ট অ্যাড করা যায় আমরা করে দেব। তাতে কিন্তু আমাদের মাইলেজটা অনেকটা বেড়ে যাবে। আর আমার মনে হয় অন্যান্য কোম্পানির সাথে যে কম্পিটিশন, তার থেকে আমরা অনেকটা এগিয়ে যাব। ইমপ্রেসিভ, কোয়াইট ইমপ্রেসিভ। আমার তো প্রপোজালটা পছন্দই হয়েছে। ম্যানেজার বাবু, আপনি একটা কাজ করুন, আপনি কোটেশনটা রেডি করুন, আর তৈরি হয়ে গেলে ওটা রক্তিমকে দেখিয়ে নেবেন। ওকে? ওকে স্যার। দাঁড়াও প্রীতম, কোথায় যাচ্ছ? অফিসের কাজে তোমার মন নেই কেন? না তোমাকে বাড়িতে পাওয়া যাচ্ছে, না অফিসের কাজে তোমার মন লাগছে। হোয়াটস দ্য প্রবলেম? কি চলছে তোমার জীবনে? দেখুন, লাইফে এরকম অনেক কিছুই ঘটে যেটায় আমাদের কোনো কন্ট্রোল থাকে না। আমার লাইফেও এমনই কিছু ঘটেছে, আমার বাবা ঘটিয়েছে। তাই সেই জন্যেই আজ আমি আপনাদের সকলের সামনে ক্ষমা চাইতে এসেছি।
জানেন তো, আমি খুব ছোট ছিলাম যখন আমার মাকে হারিয়েছি। তারপর ওই বাবাই আমাকে মানুষ করে। অবশ্য বাবার আমার জন্য কোনোদিনই সময় থাকতো না। বাবা সারাক্ষণ ওই পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকতো, আর আমি আমার মতো দিনের পর দিন একটা ঘরে বন্দির মতো পড়ে থাকতাম। কেউ আসতো না। বিশ্বাস করুন, আমি চিৎকার করে কাঁদতাম, কিন্তু কেউ এসে চোখের জল মুছে দিত না। তাই হয়তো একটু বদরাগী, একটু জেদি হয়ে গিয়েছিলাম, যেই কারণে সবকিছু টাকা দিয়ে বিচার করতে শুরু করলাম। কিন্তু তারপর ভেবে দেখলাম যে এইভাবে চললে তো আমি ভেসে যাব। তখন পড়াশোনায় মন দিলাম, বিদেশে গিয়ে লেখাপড়া করলাম। কিন্তু বিশ্বাস করুন, এখানে কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু জানতাম না। ফিরে এসে দেখলাম শিখা আমার বাবাকে অ্যারেস্ট করাচ্ছে। আচ্ছা বলুন তো, কোনো ছেলে এরকম কিছু দেখে প্রতিবাদ না করে থাকতে পারে? তাই আমিও করেছি। হ্যাঁ মানছি, একটু কটুভাবে করেছি, আর সেই জন্যই তো আমি জেনুইনলি ক্ষমা চাইতে এসেছি। আর্যবাবু, আপনি যাই বলুন না কেন, আমরা এতটাও মহান নই যে বিক্রমের খুনি বা তার ছেলেকে আমরা ক্ষমা করে দিতে পারবো। আপনাকে যা বলার আমি তো আগেই বলে দিয়েছিলাম। তাও আপনার সাহস কি করে হয় এ বাড়িতে আসার? কি ভেবেছেন আপনি মন গড়া গল্প বলবেন আর আমরা গলে যাব? আমি খুব ভালো করেই জানতাম এই বাড়িতে সবাই আমাকে এই কথাই বলবে। না, এটাই স্বাভাবিক। এরকম প্রতিবাদের মুখে যে আমায় পড়তে হবে, আমি প্রস্তুত ছিলাম। ঠিক আছে, আমি মাথা পেতে আপনাদের রাগের কারণটা মেনে নিচ্ছি। দেখুন, আমার বাবাকে যে আইন শাস্তি দেবে সেটা আপনারা সকলেই জানেন। তবুও যদি আপনারা আমাকে কোনো শাস্তি দিতে চান, আমি তাতেও রাজি। কিন্তু এবারই সকলের ক্ষমা না পেয়ে আমি এখান থেকে যাব না। এই ছেলেটা ভিকির খুনির ছেলেটা না? হ্যাঁ, ও এখানে কি করছে? ওকে এখান থেকে বের করো। ওকে আমাদের উপর এবার হামলা করতে এসেছে নাকি? কি করছে ও? অঞ্জলি, উনি আমাদের বাড়ির অতিথি, উনি আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছেন। তুমি এসব কথা এখন বলো না। কি? এই ছেলেটা অতিথি? বের করো। কি গো, দাঁড়িয়ে দেখছো কি? ওকে এখান থেকে বের করো। আমি দেখছি। আচ্ছা, বলছিলাম যে আমরা তো এখানে কোনো রকম ঝামেলা চাই না, তাই না? তো এখন তো দেখছি ঝামেলা উঠবো, এখানে চলে এসে জুড়ে বসছে। আমি সত্যি ঝামেলা করতে আসিনি এখানে, বিশ্বাস করুন। আমি এখানে জেনুইনলি সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিলেই আমি চলে যাব। হরে কৃষ্ণ, তুমি কি করেছোটা কি যে ক্ষমা? আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমা করে দিলে তুমি চলে যাবে, তাই তো? বেশ, চলে যাও, আমরা ক্ষমা করে দিলাম। হ্যাঁ, যাও। ক্ষমা? তোমার জন্য, তোমার বাবার জন্য আমার মিকিকে আমি হারিয়েছি। ক্ষমতা থাকলে অনিমেষ চৌধুরী আর ওর গোটা পরিবারকে আমি এই মুহূর্তে শেষ করে দিতাম। আন্টি, আমি তো শাস্তি পেতে এসেছি। তাতে যদি তোমার পরিবারের সাথে আমার সম্পর্কটা ভালো হয়ে যায় তবে তাই হোক। বেশ, তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা নত করে মেনে নেব।
কেন মেরেছিস আমার ছেলেটাকে? কেন 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 মেরেছিস? কাজে মন নেই কেন তোমার প্রীতম? এখনো আমি বারবার বারণ করা সত্ত্বেও সিনেমায় কেন টাকা নষ্ট করছো? তার উত্তরটা দাও। এই যে দেখো, তোমার মামাতো ভাই, তোমার থেকে বয়সে ছোট রক্তি, জাস্ট কয়েকটা দিন অফিস জয়েন করেছে, এখনই বড় বড় দায়িত্ব একা হাতে সামলে নিচ্ছে। তুমি কবে সামলাবে প্রীতম? নাকি এখন বাবার আন্ডারে কাজ করছো, এরপর সারা জীবন রক্তিমের আন্ডারে কাজ করবে? পিসেমশাই, হাজার হোক তোমরা বাবা আর ছেলে কথা বলছো, আমার বোধহয় এখানে থাকাটা ঠিক নয়। আসি। এই, কোথাও যাবি না, এখানে দাঁড়িয়ে থাক। তুই কি পরিবারের বাইরের ছেলে নাকি? তুইও তো আমাদের পরিবারের একজন। আর আমাদের পরিবার নিয়ে এত ভাবনা চিন্তা করিস, আমি তোকে দূরে ঠেলে সরাতে পারি কখনো? এখানে দাঁড়িয়ে থাক। আরে জি, তোমাকে যে আমি বারবার প্রশ্ন করে যাচ্ছি, এতগুলো প্রশ্ন করছি, একটা উত্তর দিচ্ছ না কেন? কি সমস্যা তোমার জীবনে? হ্যাঁ, ও টাকাটা এখনো জোগাড় করতে পারোনি, তাই তো? ঠিক বলছি? এই প্রসঙ্গে আমরা পরে কথা বলি। না 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 প্রীতম, পরে কথা বলবো না, এক্ষুনি জানতে হবে তোমার জীবনে কি চলছে। কি হলো বলো? ও, তার মানে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক, তাই তো? সত্যি আমার কপালটা খারাপ। বড় ছেলেটাকে তো অনেক বছর আগেই হারিয়েছি, এখন ছোট ছেলেটাকেও হারাতে হলো। পড়ে রইলে সবে ধর নীলমণি তুমি, আমার মেজ ছেলে, যার অফিসের কাজে কোনো ইন্টারেস্টই নেই, আমার কাজে কোনো মনই নেই তার। আশ্চর্য, কোথায় ভেবেছিলাম বয়স হয়েছে এবার ছেলের হাতে ব্যবসার দায়িত্ব তুলে দিয়ে শান্তিতে জীবন কাটাবো। তুমি থাকতে দেখছি সেটা আমার জীবনে আর যদি ঠিক মতন কাজ করো তাহলেই টাকা পাবে, আদারওয়াইজ নট। কথাটা সিরিয়াসলি বললাম, মাথায় রেখো। বলছিলাম যে পিসেমশাই কোন টাকার কথা বললো? না মানে তুমি যদি বলতে চাও তাহলেই আর কি, মানে যদি বলতে আমি পিসেমশাইয়ের সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দিতে পারতাম। কেন মেরেছিস আমার ছেলেকে? ওকে চলে যেতে ভালো জান আপনি। এদিকে আসুন, আসুন এদিকে। কি মনে করছেন আপনি? কি বলেছিলাম আপনাকে? চলে যেতে বলেছিলাম তো আপনাকে। মাকে দেখুন, তাকিয়ে দেখুন মায়ের কি অবস্থা। মায়ের শরীর খারাপ, মা উত্তেজিত হয়ে পড়েছে। মায়ের যদি আপনার জন্য কিছু একটা হয়ে যায়, কে দায় নেবে? বলুন, কে দায় নেবে? অর্জুন, প্লিজ আপনি এখান থেকে চলে যান। আর আপনাকে আমি রিকোয়েস্ট করছি, এই বাড়িতে আপনি আর কোনোদিন আসবেন না।
আমাকে চলে যেতে বলছেন, তো আমি চলে যাব, আমি চলে যাব। কিন্তু এই বাড়ির সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমার। একটা সময় কত এসেছি এই বাড়িতে, কত খেলেছি, কত খেয়েছি। এখনো মনে আছে কোনো দিন আন্টির মুখে গল্প শুনতে শুনতে আমি আর বিকি পাশাপাশি শুয়ে পড়তাম। আন্টি আমাকে কত রকম রেঁধে খাওয়াতো, আর আজ যেই হাতে তুমি আমাকে রান্না করে খাওয়াতে সেই হাতেই মারছো, তাও এমন একটা দোষের জন্য যেটা আমি করিনি। চুপ কর আন্টি, আমি তো শুধু আমার বাবার হয়ে ক্ষমা চাইতে এসেছি, এ বাড়ির ভালোবাসা ফিরে পেতে এসেছি। বার্জ বাবু, বেড়ে খেলছো তো, একেবারে মোক্ষম জায়গায় আঘাত করলে দেখছি। এবার তো তোমাকে আমার দলে টানতে হবে, আর নইলে আমি যাব তোমার দলে নাম লেখাতে। আমি জানি যে আমি হাজার ক্ষমা চাইলেও রিকিকে আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আন্টি আমি তোমাকে তো মায়ের মতো ভালোবাসতে পারি। চুপ করো, ওকে চলে যেতে বলো। তুমি তো জানো নিজের মাকে আমি সেই কবে হারিয়েছি, মায়ের মুখটাও মনে নেই আমার, কিন্তু তোমাকে মনে আছে। আমার নিজের বলতে শুধু আমার বাবা, আর আজ সেও জেলে। আন্টি, দেশের মাটিতে ফিরে কি আমার এটাই পাওয়ার ছিল? আচ্ছা আন্টি বলো তো, এইসবের মধ্যে আমার দোষটা কোথায়? আমি কি করেছি? আমি অনিমেষ চৌধুরীর ছেলে, এটাই কি আমার দোষ? চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো এখান থেকে, ওকে চলে যেতে বলো এখান থেকে, বলো এখান থেকে, ওকে চলে এই যে এখান থেকে। হাত জোর করে আমি আপনাকে বলছি, এই বাড়ি ছেড়ে আপনি চলে যান প্লিজ। এই বাড়ির শান্তি নষ্ট হোক এমন কিচ্ছু আমি হতে দিতে চাই না। বেশ, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো যতক্ষণ না এই বাড়ির সবাই আমাকে পুরোপুরিভাবে ক্ষমা করে দিচ্ছে। আমি বারবার ফিরে আসবো। শিখা, তুমি একদিন বুঝতে পারবে আমি কিন্তু আসলে এতটা খারাপ নই। আসছি। পাঠিয়ে দিয়েছো। খেলা তো জমিয়ে দিয়ে গেলে আর জমি। দেখা হচ্ছে, খুব শিগগিরই দেখা হচ্ছে। কিছুই বুঝতে পারছি না, কালকের আর্যর সঙ্গে আজকের আর্যকে মেলানোই যাচ্ছে না। ও কি নাটক করছে? কিন্তু কেন? কি চায় ও?